কালো টাকার ছড়ানোর একটা পরিকল্পনা কারো কারো আছে। সুতরাং এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। এবং এই এলাকার ৭৫% ভোটাররা শিক্ষিত মানুষ, ঢাকা ১২। ফলে এখানে মানুষ কিন্তু কোনো কালো টাকার কাছে মানুষ নিজেকে বিক্রি করবেন না। কালো টাকা দিয়ে এখানে কোনো ভোট কেনা যাবে না, এটা আমি বিশ্বাস রাখতে চাই। এবং এই মানুষের উপরে আমার আস্থাবোধ আছে। আমি বিশ্বাস করি যে মানুষ তার সচেতন উপলব্ধির জায়গা থেকে এবার বিএনপি জোটের যে সমর্থিত প্রার্থী হিসেবে কোদাল মার্কায় মানুষ ভোট দেবেন এবং বিপুল ভোটে মানুষ এবার কোদাল মার্কায় বিজয়ী করে সংসদে আমি যেভাবে দেখছেন রাজপথে সারা জীবন মানুষের পক্ষে আমি কথা বলি, আগামী পার্লামেন্টও আমি নিশ্চয়ই এই এলাকার লক্ষ লক্ষ ভোটারদের প্রতিনিধি হিসাবে যাতে আমি মানুষের কথাটা বলতে পারি সেই সুযোগ নিশ্চিত আমরা পাবো। আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু আমি তার লক্ষণটা আমি দেখছি। চাপ হুমকি তো দেওয়াই হচ্ছে, যেটা আপনি 10 জনের সঙ্গে কথা বললে একজন নিশ্চয়ই আপনাকে বলবে। আর আমি আশঙ্কা করছি এখানে বিপুল অঙ্কের কালো টাকা ছড়ানো হবে। আমি প্রথম যেটা বলতে চাই, এই এলাকার একটা খুব বিরাট বৈচিত্র্য আছে। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত আছেন, নিম্নবিত্ত আছেন, আবার শ্রমজীবী শ্রমিক মানুষ, এমনকি বস্তিবাসী আছেন। তাহলে 12টা হলে সবাইকে নিয়ে, তাহলে সবার জন্য এখানে হাজার হাজার মানুষের উপযুক্ত বাসস্থান নাই, এটাকে নিশ্চিত করতে হবে। উপযুক্ত হাসপাতাল নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, এগুলোকে নিশ্চিত করতে হবে। যেটা বললেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অবশ্যই সন্ত্রাস, মাদক, দখলদারিত্বের জুলুম এর বিরুদ্ধে আমরা কার্যকর ব্যবস্থা নেবার প্রতি আমাদের অঙ্গীকার থাকবে। একই সাথে বড় ব্যবসায়ী থেকে ছোট ব্যবসায়ী, বড় উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা, প্রত্যেকে কোনো না কোনোভাবে চাঁদাবাজির জুলুমের শিকার, এটা অবশ্যই আমরা বন্ধ করার ব্যাপারে আমরা কার্যকর উদ্যোগ নেব। যেটা আপনি বলছিলেন, মানুষের জীবনটাকে কিভাবে নিরাপদ করা যায়, বিশেষ করে নারীদের জীবন, প্রান্তিক মানুষের জীবন, এটা আমাদের অগ্রাধিকারের মধ্যে এটা থাকবে। কারণ মানুষ যদি নিরাপদে বসবাস করতে না পারে, বাদবাকি উপরসা কোনো উন্নয়নের কথা বলে কোনো লাভ হবে না। আমাদের বহুমাত্রিক এজেন্ডা আছে। শেষ যে কথা বলে কথাটা শেষ করব, কোনো প্রার্থী আমি দেখছি তারা ভয়ভীতি দেখানোর তারা চেষ্টা করছেন, তারা হুমকি দেওয়ার চেষ্টা করছেন, তারা একটা আতঙ্কের জায়গা থেকে এগুলো করছেন। মানুষের পায়ের নিচে যখন মাটি থাকে না, তখন মানুষ এসব পথ গ্রহণ করে। ফলে এটাকে সরকার, নির্বাচন কমিশনকে এসব ব্যাপারে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করতে হবে।